কুফার উদ্দেশ্যে ছিল আগে মক্কাতুল মুকাররমায় যাব, সেখানে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে ওইখান থেকে আমরা চলে যাব কুফার দিকে। হায়রে কারবালার নিশানা তোমার দেখিলে কান্দে আসে আখিরি সালাম জানালেন নবীজির চরণে। নানা জানের পাক চরণে, নানা জানের পাক চরণে ইহাই শেষ সালাম। হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আসে কারবালা। হায়রে কারবালার নিশান আশিক রাসূল বারাকাবের মনোযোগ মওলা হুসাইন মদিনা থেকে রওনা দিলেন। তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকে গেলেন। আশিক মওলা হুসাইনের ইচ্ছা ছিল হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে তিনি সেখান থেকে কুফার দিকে রওনা দিবে। কিন্তু উনি যখন সেখানে তাওয়াফ করতেছে এমন সময় দেখতে পেলেন ইজিদের বাহিনীরা, ইজিদের গুপ্তচরেরা ভাঙ্গা তলোয়ার ইহরামের কাপড়ের মধ্যে নিয়ে তারা উমরা করতে ভিতরে ঢুকে গেছে। তার মানে হলো যখন সুযোগ পাবে মওলা হুসাইনের উপর আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। এই আশিক রাসূল ভাইরা মওলা হুসাইন এই ঘটনাগুলো দেখলেন। তিনি তখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে মক্কাতে আর নিরাপদ নাই, যেখানে গ্রামের ভিতরে একটা মশা মারা নিষিদ্ধ, যেখানে সমস্ত পায়সাকাত নিষিদ্ধ, সেখানে এই ইজিদ বাহিনী অস্ত্র ধারণ করতেছে, অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেছে। আশিক রাসূল ভাইরা নবীর মনোযোগ মওলা হুসাইনের ইচ্ছা ছিল হজ করার জন্য। কিন্তু মওলা হুসাইনকে তারা থাকতে দিল না। বন্ধু তিনি পেশওয়ার মাস মক্কাতুল মুকাররমা ছেড়ে কুফার দিকে রওনা দিয়েছে। এক কথায় মানুষ যায় মক্কাতুল মুকাররমার মধ্যে কিসের জন্য? মানুষ মক্কাতুল মুকাররমায় যায় হজ করার জন্য। আর মওলা হুসাইন মক্কা ছেড়ে কুফাতে গেলেন হজকে বাঁচানোর জন্য। কিসের জন্য ভাইরা? হজকে বাঁচানোর জন্য। তার মানে কি? তার মানে ঈমান রক্ষা করার জন্য। কারণ মওলা হুসাইন যদি আজকে কারবালার জমিনে শাহাদাত বরণ না হইতেন তাহলে এতটুকু ইসলাম আপনারা পাইতেন না। এই জন্য ডক্টর ইকবাল বলেছে কাতলে হুসাইন মর্গে দস্তে জাহিদে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। মওলা হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে ইসলাম পৃথিবীর জিন্দা হয়েছে। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। So
আসে কেরি ওরে কাজী আইনুল কান্দে পাইতে তোমায় কাজী আইনুল কান্দে পাইতে তোমায় দয়া ভিক্ষা দাও না মৌলা হুসাইনের ইচ্ছে জাগো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের ইচ্ছে জাগো আমরা সইতে পারি না ওরে জান্নাতে লুটাইয়া কান্দে আলিয়া ফাতেমা হায়রে জান্নাতে লুটাইয়া কান্দে আলিয়া ফাতেমা মৌলা হুসাইনের ইচ্ছে জাগো আমরা সইতে পারি না এ আশিকে রাসূল ভাইরা মুহররমের 2 তারিখ মৌলা হুসাইন কারবালার জমিনে উপস্থিত হয়ে গেলেন এই আসে হযরতে হুর ইবনে জাল হযরতে হুরকে প্রথমে 4000 সৈন্য সহ প্রেরণ করলেন যে আপনি হযরতে হুসাইনের প্রতিরোধ করেন হুর এসে মৌলা হুসাইনকে বলল হুজুর আমি এজিদের কর্মচারী এজিদের আন্ডারে চাকরি করি আমি অন্তর থেকে মৌলা আলীকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি হুজুর এজিদ বড় ব্যক্তিবিদ সে আপনাকে এইখানে আপনাকে নির্মমভাবে শহীদ করে দিবে আমি আপনাকে অনুরোধ করি আপনি রাতের বেলা কারবালা ছেড়ে চলে যান আমি বলবো ঘুমের বান ধরে পড়ে থাকবার বলবো মৌলা হুসাইন কারবালা ছেড়ে চলে গেছে আমি দেখতে পাই নাই ঘুমের মধ্যে ছিলাম তারপর আমার যা হইব কিন্তু আপনি কারবালা ছেড়ে চলে যান কথা বুঝতেছেন নি ভাই এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ মৌলা হুসাইনকে তিনি অনুরোধ করলেন রাত্রির বেলা তিনি ঘোড়ার মধ্যে আরোহণ করলেন সঙ্গী সাথীরা ঘোড়ার উপরে এ বন্ধু সারা রাত্র চলল যখন ফজরের আজান দিল দেখতে পেলেন মৌলা হুসাইন কারবালায় কোথায় কারবালায় তাহলে যাওয়া হলো না হুর বলল ওগো ইমামে আলী মাকাম আপনি আজকে আবার চলে যান এইভাবে একদিন 2 দিন না 3 দিন পর্যন্ত মৌলা হুসাইনকে দিয়ে মৌলা হুসাইন চেষ্টা করেছে 3 দিন পর যখন কারবালার জমিনে তিনি নামলেন একজন মুরব্বীকে জিজ্ঞেস করলেন ইয়া আখি এই জায়গার নাম কি উত্তরে বললেন এই জায়গার নাম কারবালা এই আসে মৌলা হুসাইন বললেন এ আমার সাথীরা তোমরা তাবু খাটিয়ে ফেলো আমার নানাজি বলেছেন আমি হুসাইন কারবালায় শাহাদাত বরণ করব আশিকে রাসূল ভাইরা আমার নবীজি মসজিদে নববীতে বসা ছিলেন এমন সময় জিবরাইল আমিন রাসূল পাকের কদম মুবারকে হাজির দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নওয়াসা মৌলা হুসাইন যেই মাটিতে শাহাদাত বরণ করবে ওই মাটি ওই জায়গার মাটি আমি নিয়ে এসেছি এই যে আপনার হাতে দিলাম আমার রাসূল কারবালার মাটিগুলো দেখলেন দেখার পরে ওনার স্ত্রী আম্মা জান হযরতে উম্মে সালমার হাতে দিলেন আর বললেন যে হে উম্মে সালমা যেই দিন এই মাটিগুলো রক্তে পরিবর্তন হয়ে যাবে সেই দিন আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে এ আশিকে রাসূল ভাইরা আমার নবী গায়বের খবর জানে কিনা জোরে বলেন জানে কিনা আমার নবী কার হাতে দিলেন উম্মে সালমা হযরতে উম্মে সালমা আল্লাহর রাসূলের কদম মুবারকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো এখনো 8 জন স্ত্রী বর্তমান আছে তারা বয়সে মুরব্বী আমি বয়সে মুরব্বী তারা আপনার অনেক অল্প বয়স হযরতে আম্মা জান আয়েশা ছিল অল্প বয়সে আরো অনেকেই ছিল আপনি ওনাদের কাছে মাটিটুকু দেন আমার রাসূল বলল যে না আমি তোমার কাছেই দিলাম ওই দিন তারা কেউ থাকবে না তুমি থাকবে চিল্লিয়ে বলেন সুবহান আশিকে রাসূল ভাইরা আপনাদের কষ্ট হইতেছে ভাইরা
এই আশিক রাসূল গরম একটু বেশি আছে, তারপরে আপনারা মহব্বত করে বসছেন, আমি খুশি হইলাম অন্তর থেকে। এ আশিক রাসূল ভাইয়েরা, আম্মা জান হযরতে উম্মে সালমা মাটিগুলো একটা শিশির মধ্যে ভরে রাখলেন, আর তিনি আলমিরাতে রেখে দিলেন। প্রতি সপ্তাহে অন্তত একবার এই মাটিগুলো তিনি অবলোকন করতেন। এই আশিক 61 হিজরিতে যেই দিন মৌলা হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করলো, উম্মে সালমা দেখতে পেলেন এই মাটিগুলো রক্তে পরিবর্তন হয়ে গেছে। হযরতে উম্মে সালমা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদলেন। কি দিয়ে কাঁদলেন? গইরাইয়া কাঁদলেন। আজকের দিনে অনেকে বলে যে মৌলা হুসাইনের জন্য মাতম করা জায়েজ নাই, মৌলা হুসাইনের জন্য নাকি সুখ পালন করা জায়েজ নাই। কিন্তু আমার আম্মা জান হযরতে উম্মে সালমা তিনি মৌলা হুসাইনের জন্য গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। এ আশিক রাসূল ভাইরা, এই জন্য মৌলা হুসাইন 7ই মুহররম থেকে কারবালার পানি এজিদ বাহিনী টোটাল বন্ধ করে দিল। কি করলো? পানি বন্ধ করে দিল। এজিদ বাহিনী পানি বন্ধ করে দিল। পশু পাখি খায়, শ্রীগাল কুকুরে ফুরাতের পানি খায়, কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু নবীর খানদান, নবীর আওলাদ, উনাদেরকে পানি দেওয়া যাবে না। কেন যাবে না? এটা যে ছিল নবীর খানদানের উপর বিদ্বেষ, নবীর খানদানের উপর বিদ্বেষ। তারা শুধু মুখে মুখে নামাজি ছিল, ইমানের দাবি করত, ইসলামের দাবি করত, তাদের অন্তরে ইমানের বীজ ছিল না। টুপি ছিল মাথায়, পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, তসবিহ ছিল, তাহলিল ছিল। আচ্ছা ভাইয়ের আমার, সেখানে কোনো বেদিন ছিল? কোনো বেদিন ছিল না। সেখানে যারা ছিল সবই নবীর সাহাবী এবং সাহাবীর ছেলেরা, তাবি। এই 22,000 সৈন্যের মধ্যে কারো মতে 11,000 ছিল নবীজির সাহাবী, আর বাকিরা ছিল সাহাবীর সন্তানেরা, তাবি। কথা আমার বুঝতে পারছেন? এই সমস্ত সাহাবী এবং তাবিরা মিলে মৌলা হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। তারপরেও তারা মাবিয়ারে খারাপ কইতেছে না, ইজিদের খারাপ কইতেছে না। অনেক বড় বড় মানে আল্লাহওয়ালা ব্যক্তি, নামদারি আল্লাহওয়ালা ব্যক্তি, কালা কাপড়, কালা টুপি পিন্দা তারা খুব চলাফেরা করে, মহরম আইলে মাতুম করে হাই হুসেন করে, ইজিদের আব্বা ডাহে, মাবিয়ারে যারা ঘটনা ঘটাইলো তাদেরকে তারা মন্দ বলতে রাজি না, যারা ঘটনা ঘটাইয়া দিল তাদেরকে বন্ধ বলতে রাজি না। তারা মাবিয়ার গুণকীর্তন করে, এজিদের গুণকীর্তন করে। এই আশিক রাসূল মনে রাখবেন, তাদের কিতাবাদিতে ইজিদকে কাফের বলা নাই, তারা ইজিদকে সর্বোচ্চ ফাসেক ফাজির বলেছে। পারলে তারা ইজিদের বেহেশতে ঢুকাইয়া দেয়। কথা আমার বুঝতে পারছেন? এই আশিক রাসূল ভাইয়েরা, আর আমাদেরকে বলে সাহাবী বিদ্বেষী। এই বন্ধু আপনাদের কাছে জানতে চাই, যারা যে সাহাবীরা মৌলা হুসাইনকে হত্যা করেছে, আপনারা কি ওই সাহাবীদেরকে মাথায় নিয়ে নাচবেন? হ্যাঁ, ওই সাহাবীদেরকে মাথায় নিয়ে নাচার কোনো প্রয়োজন নাই। আপনারা মৌলা আলী পাকের নশকে কদমে চলেন। যে সাহাবীদের অন্তরে মৌলা আলীর ভালোবাসা ছিল, আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি কিনা? আল্লাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আমার রাসূল বলেছে যে হে আলী, তোমাকে ঈমানদার ব্যতীত কেউ ভালোবাসবে না, আর কমিন কমজাত ব্যতীত কেউ তোমাকে ঘৃণা করবে না। আশিক রাসূল ভাইরা, বলতেছিলাম কি যে মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার প্রেমিক দাবি করে বটে, উনার প্রতি প্রেম প্রদর্শন করে বটে, কিন্তু যারা উনাদেরকে শহীদ করলো উনাদের ব্যাপারে তারা মন্দ বলতে রাজি না। তাইলে সুরেরও বালা কইবেন, বালা মানুষেরও বালা কইবেন। সুর আর ডাহাত একই সমান। কথা আমার বুঝছেন তো? বিবেক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে যারা মৌলা হুসেনকে শহীদ করেছে তারা কি ভালো মানুষ ছিল? জোরে বলেন, ভালো মানুষ ছিল? ভালো মানুষ ছিল না। যাই হোক আশিক রাসূল ভাইরা,
জি, আমি আমি আমার আমার এই কারবালা সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা ইউটিউবে ঘাটলে আমার পেয়ে যাবেন। আজকে আর বেশি লম্বা করব না। আমাদের একটু জিকির আজকার করতে হবে। মৌলা আলীর প্রতি আপনারা ভালোবাসা রাখবেন, মৌলা আলী পাকের প্রতি মহাব্বত রাখবেন, ঠিক কিনা ভাইরা? কালকে তো আমি যাওয়ার পরে কইব যে উনি তো আইছিল আর আলী আলী কইরা গেছে। হ্যাঁ, আলী আলী করার জন্য আমার রাসূল আমাদেরকে নির্দেশ দিছে। আল্লাহ রাসূল বলছে জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী করাটাই ইবাদত। ছিলে বলো সুবহানাল্লাহ। আলী আলী করাটা কি ইবাদত। আমার রাসূল বলেছে আন্নাজরু ইলা ওয়াজহে আলীন ইবাদাতুন, আলীকে দেখাও ইবাদত, আলী পাকের স্মরণে বসাও ইবাদত, আলী পাকের জিকির করাও ইবাদত। এই জন্য আমি লিখেছি বেলায়াতের মূলে আলী, বেলায়াতের মূলে আলী, জেনে রাখো আসে কান, যার নাম স্মরণে ইবাদত হই দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হই দয়াল নবীজি ফরমান। হে আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশানে দয়াল নবীর দান। আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশান দয়াল নবীর দান। নূর নবীজির আদেশ পায়া গো, নূর নবীজির আদেশ পায়া তিনি খাইবর বিজয় করে যান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আসে কান, বেলায়াতের মূলে আলী জেনে রাখো আসে কান। হে নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল, আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। কি নামাজ? আসরের নামাজ। আমার রসুল খাইবরের মাঠে মৌলা আলী পাকের উরুতে রসুল পাক মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেছেন। আসরের রক্ত তো চলে যাচ্ছে, সমস্ত সাহাবীরা নামাজ পড়লেন, মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। আসর ওনার কাজা হয়ে গেল। আমার রসুল ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছো কিনা? মৌলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আসর পড়ি নাই। আমার নবীজি বললেন, আলী রে আসর পড়ে নাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, সূর্য অস্ত হয়ে গেছে, আমি কেমন করে আসরের নামাজ পড়ব? আমার নবী বললেন, আলী তুমি যদি আজকে আসরের নামাজ না পড়ো কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মৌলা আলী খাইবরের মাঠে আসরে পড়ে নাই। ঠিক কিনা? এদের তো এন্ডা বাজাইব। একক তো নামাজ কাজা করলে ৮০ হুব বা দুযুগ, ১ হুব বা সমান ২,৮৮,০০,০০০ বৎসর। এক বগল বাজাইব মানে কইব যে দেখো আলী তো আসরের নামাজ পড়ে নাই। আশিকে রাসূল ভাইয়েরা, আমার নবী বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার দয়া। আমার নবীজি বললেন, হে আলী তুমি আসর পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবন্ত। আমার নবীজি আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন, সাথে সাথে সূর্য আসরের স্থানে। মৌলা আলী আসরের নামাজ পড়লেন পৃথিবীর জমিনে একমাত্র আমার মৌলা আলী পাকের জন্য। আমার রসুল ডুবন্ত সূর্যকে উত্তোলন করেছিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, जोर से बोलें सुबहान अल्लाह, प्यार से बोलें सुबहान अल्लाह। नूर नबीजिर प्रेमे आली रइलें जे मशगुल, আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। নূর নবীজির এক ইশারায় গো
আসমানে সূর্য উঠাই বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান অসুবিধা হইতেছে ভাইরা হাজার কোটি ভক্তি চুম্বন মৌলা আলীর পাক রোজাই কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দারাই গো প্রেম সুতাই হাজার কোটি ভক্তি চুম্বন মৌলা আলীর পাক রোজাই কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দারাই গো প্রেম সুতাই অদমেরে গুলাম জেনে গো অদমেরে গুলাম জেনে চরণে তুলি করো দান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো যার নাম স্মরণে ইবাদত হই নাম স্মরণে ইবাদত হই দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো যে আশিক রাসূল ভাইরা মৌলা আলী হচ্ছেন বেলায়াতের মূল মৌলা আলী পাক কি বেলায়াতের মূল উনার নস্কে কদমে আমাদেরকে আমার আল্লাহ পাক তাওহীদের জন্য আমার রাসূল পাক রিসালাতের জন্য আমার মৌলা আলী বেলায়াতের জন্য চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ এই আশিক রাসূল ভাইরা আমার রাসূল মসজিদে নববীর মধ্যে বসা সমস্ত সাহাবা ইকরাম রাসূল পাকের পাশে বসা এমন সময় আমার রাসূল বললেন যে এই জগৎবাসী জেনে রেখো আল্লাহকে দুনিয়ার কেউ চিনে না আল্লাহকে দুনিয়ার কেউ চিনে না আল্লাহকে শুধুমাত্র চিনি দুইজন ব্যক্তি একজন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকজন হলো মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম আপনারা কি কথা বুঝতেছেন ভাইরা আল্লাহকে চিনে আমার নবী মানে আল্লাহর হাকিকি রূপ আমার নবীজি চিনে আর মৌলা আলী আলাইহিস সালাম চিনে এরপর আমার রাসূল বললেন যে আমার সাহাবীরা জেনে রেখো আমি রাসূলকে দুইজন চিনে একজন হচ্ছে মহান আল্লাহ জাল্লা শানুহু আরেকজন হচ্ছে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম তাহলে নবীকে চিনে কয়জনে এটা নবীজির হাকিকতের কথা বলা হয়েছে নবীর হাকিকত চিনে দুইজনে একজন হচ্ছে আল্লাহ আরেকজন হচ্ছে মৌলা আলী তারপর করে বললেন যে জগৎবাসী শুনে রাখো আমার আলীকে দুইজন ব্যক্তি চিনে দুইজনে চিনে আমার আলীকে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কে আমার নবীজি বললেন যে আমার আলীকে আল্লাহ চিনে আর আমার আলীকে তার রাসূলে চিনে না সুবহানাল্লাহ ये आशिक रसूल भाईरा हजरते सलमान फारसी मस्जिदे नबवीर ভিতরে এমন সময় নতুন করে কিছু লোক ভিতরে ঢুকলেন এসে সালমান ফারসিকে জিজ্ঞেস করলেন এ সালমান ফারসি আলী কোথায় সালমান ফারসি বললেন আমি চিনি না লোকেরা তো আশ্চর্য হয়ে গেল কেন সালমান ফারসি তো আমার রাসূলেরই ঘরের একজন সালমান ফারসি সম্পর্কে আমার রাসূল বলেছে সালমান আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত এ আশিক রাসূল ভাইরা সালমান ফারসি বললেন আমি চিনি না তারা নবীজির চরণে গিয়ে জিজ্ঞেস করলেন নবী আমরা সালমান ফারসিকে জিজ্ঞেস করেছিলাম মৌলা আলী সম্পর্কে তিনি বললেন যে তিনি নাকি মৌলা আলীকে চিনেন না আমার নবীজি বললেন কোথায় আছে সালমান ফারসি ডাক দাও ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করলো সালমান ফারসি তুমি এমন কেন বললে সালমান ফারসি বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জবান মুবারক থেকে শুনেছি আপনি বলেছেন আলীকে চিনে দুইজন একজন হলো আল্লাহ আর একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তাহলে বোঝা গেল কি যে আমার রাসূলে পাক বলেছেন আলীর হাকিকত জানে আল্লাহ আর রাসূলে পাক, ঠিক কিনা ভাইরা? এই জন্যই তো সালমান ফার্সি বলল, এই আশিকে রাসূল ভাইরা, মৌলা আলী পাক কি জিনিস আপনাদেরকে শুধু একটু ধারণা দিলাম, আপনাদের নলেজে একটু ধারণা দিলাম। আপনাদের অসুবিধা হইতেছে ভাইরা? এই জন্য আমি আরেকটা গজলে লিখেছি, কারণ একটানা প্রোগ্রাম তো, সুতরাং গলা একটু গরমে বসে গেছে। তো তারপরেও এখানে আমাদের মারুফ বিল্লাহ কাদেরী একেবারে বাচ্চা বয়স থেকে গোলে মদিনা দরবারে ছিল, এখনো আছে। আমার মালিক মোলা তাকে অত্যন্ত আদর করত, আমি গুনাহগারও তাকে মোহাব্বত করি, এখনো সে আছে, দিনের খেদমত করতেছে। দিন বলতে সুন্নিয়তের খেদমতে আছে, গোলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার খেদমতে আছে। এই আশিকে রাসূল ভাইরা, আপনারাও তার জন্য দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি। এখানে মারুফের আব্বাও বসে আছে, আমাদের আনোয়ার গোলে মদিনা দরবারে বাচ্চা বয়স থেকে থাকছে। মালিক মোলা ইন্তেকাল মুবারকের পরে চলে আসছে। আমি বলছি তাকে যে তুমি থাকো, সমস্যা নেই, বেতনা দিয়ে আমি দেখব। বলল যে না কাকা যান, আমি একটু বিদায় দিলেই ভালো হই, আর বিয়ে শাদী করছে, সুতরাং বিদায় নিয়ে চলে আসছে। আল্লাহ তাকেও যেন কবুল করে, জুড়ে বলো না আমিন। কামাই রুজিতে যেন বরকত দান করে, জুড়ে বলো না আমিন। আনোয়ারের আব্বা মরহুম মোহাম্মদ আনসার আলী, ওনার ছেলে এখানে বর্তমানে মনে হয় 3 জন আছে না? হ্যাঁ, আপনার একজনের নাম লিলু মিয়া, আরেকজন হুসেন, আর হচ্ছে আনোয়ার। তো ওনারা সব বাইতের জন্যই আমার কাছে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। বিশেষ করে আনোয়ারের আব্বা ইন্তেকাল করছে, ওনাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস আতা করে, সকলেই দোয়া করবেন। আর এই এলাকার মধ্যে মুরব্বী বলতে মারুফের আব্বা, ওনার নাম কি? হ্যাঁ, আব্দুস সামাদ, আমার আব্দুস সামাদ ভাই, উনিও কিন্তু আমার মালিক মোলার একবারে প্রথম জীবনের বয়াত। আব্দুস সামাদ ভাই, এরপরে আমার হুরমুজ আলী ভাই, ওনারা মুরব্বী। আর সামাদ ভাইয়ের পরে আরেক মুরব্বী আছে আমার জহির ভাই। তো জহির ভাই মুরব্বী হইলেও আল্লাহর রহমতে দয়ালের প্রেমে এখনো দৌড়দৌড়ি কিছু করতারে, কথা আমার বুঝছেন? তো যাই হোক, আপনারা মনে করেন না যে ভাইজান আমরা কি বুঝলা লাইছেন। ভাই, আমি সকলকে অন্তর থেকে মহব্বত করি, সবার নাম তো আমার জানা নাই, মনে কষ্ট নিয়েন না, আমি সকলের জন্য দোয়া করতেছি। এ আশিকে রাসূল ভাইরা, কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে, আপনারা লড়ালড়ি করেন না। আমি বলতেছিলাম কি, মৌলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে, ঠিক কিনা ভাইরা? মৌলা আলীর প্রেমে হইব আমরা দেওয়ানা। এ আশিকে রাসূল, একটু ধৈর্য ধরেন। আমি বলতেছিলাম কি যে মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি। আরে ভাই, আপনারা ভালোবাসেননি নাকি আমার সাথে দেখা দিয়ে কইতেছেন? পাঞ্জাতনকে ভালোবাসেন, এই জন্য লিখেছি আসো মারুফ ভিতরে, মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, ইমানদারে চিনিবে আলী, মুনাফিকে না। হায়রে ইমানদারে চিনিবে আলী, মুনাফিকে না। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা পাঞ্জাতনের প্রেম সুধা, পান করিলে মিটে ক্ষুধা, পাঞ্জাতনের প্রেম সুধা, পান করিলে ভালোবেসে তৃপ্তি মিটে না। হায়রে ভালোবেসে তৃপ্তি মিটে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা।
মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা বাসারে বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে বাসারে বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে আপনে মুর্শিদ পাক পাঞ্জেতন ভোলা যাবে না আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা এই আশিকের রাসূল ভাইরা আমি এই কালামে লিখেছি যে বাসার বাবার দেখানো পথে কাজী আইনুল আপন মুর্শিদ পাক পাঞ্জেতন ভোলা যাবে না আপন মুর্শিদ কি ভোলা যাবে ভাইরা পাক পাঞ্জেতন ভোলা যাবে পাক পাঞ্জেতনের প্রেম আপনাদের অন্তরে থাকতে হবে পাকে পাঞ্জেতনে মুমিনের ঈমান পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান শুনো আশিকান পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান হাসান হুসেন হযরত আলী মা ফাতেমার নয়ন মনি গো নূর নবীজির কম্বলেতে পাইল স্থান শুনো আশিকান পাক পাঞ্জেতন ওরে পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান শুনো আশিকান পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান যাই হোক আশিক রাসূল ভাইরা রাত্র গভীর এখানে প্রায় 1টা বাজতেছে তো সুতরাং আর লম্বা করলাম না একটু পাক পাঞ্জেতনের সালাম হবে আপনারা কি কষ্ট নেবেন গরম লাগতেছে আমি বুঝতেছি কারণ আমার যখন লাগতেছে আপনারা আরো বেশি লাগতেছে কথা আমার বুঝছেন যাই হোক চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই দোয়া করার জন্য তো একটু সালাম হবে পাঞ্জেতনের স্মরণে আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জু হইলাম আমার মুর্শিদ কালবের দিকে মুর্শিদ কালবের তুফাইলে আমার কালবে জিকিরের ফায়ুজ বরকত আসুক জিকিরের নূরে নূরান্বিত হোক তুমি পাঞ্জেতন নবীজি তুমি পাঞ্জেতন ও নবীজি তুমি পাঞ্জেতন পর তুমি সালাম জানাই পর তুমি সালাম জানাই দয়াল নবীজির চরণ ও নবীজি তুমি পাঞ্জেতন তুমি পাঞ্জেতন নবীজি তুমি পাঞ্জেতন নবীজি তুমি পাঞ্জেতন তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মৌলা আলী মুর্তজার শরণ ও নবীজি তুমি পাঞ্জেতন তুমি পাঞ্জেতন নবীজি তুমি পাঞ্জেতন
নবীজি তুমি পাঞ্জে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মা ফাতেমার চরণ ও নবীজি তুমি পাঞ্জাত ওয়াহন তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মাওলা ইমাম হাসান হোসেনের চরণ নবীজি তুমি পাঞ্জাত তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই বড় পিসাবের চরণ নবীজি তুমি পাঞ্জাত তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি পাঞ্জাত তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের চরণ নবীজি তুমি পাঞ্জাত তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই কাজী আইনুল মুস্তাফার চরণ নবীজি তুমি পাঞ্জাত তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত নবীজি তুমি পাঞ্জাত আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যার কুদরতের পয়দায় আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন
যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন সালাম সাজদা কর মুর্শিদের কলব পরে সালাম সাজদা কর মুর্শিদের কলব পর যেখানেতে আসে বাড়ি বসাইছেন আলামিন হাই গো যেখানেতে আসে বাড়ি বসাইছেন আলামিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পাই আসমান আর জমিন আল্লাহ আল্লাহ দুয়া সালাম দিয়া পাক পাঞ্জাতন সালাম দিয়া পাক খোদা যারে লই খেলছেন রাত্র দিন হাই গো খোদা যারে লইয়া খেলছেন রাত্র দিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পর আসমান আর জমিন আল্লাহ আমারে বাসা চানে তুমি আমারে বাদশা দোহো জাহাল্লাহ গো আমারে বাসা চানে তুমি আমারে বাদশা দোহো জাহাওয়ান বললে মহদে নাই শাহজাহাই লাহা গল্লে মহদে নাই শাহজাহাই হিলা মহলা আয়া হলে রব্বা আগাহাওয়ান ওহ গো আমারে বাসার চানে তুমি আমারে বাদশা দোহা আল্লাহ বাসাহারি রোহগিন ফুল রূপাং তাহরে হই হইল কাজী আই এনু বাসাহারি রোহগিন ফুল রূপানে তাহরে হই হইল কাজী আই এনু ফুল যেই রূহ পেতে দহয়াল বাসারে যেই রূহ পেতে দহয়াল বাহাশার আল্লাহ কি রাসূল বাশারি রোহ কিনে ফুল রূহ পানে তরে হই হইল কাজী আই এই রূহুল বাশারি রোহ কিন ফুলের পানে তরে হই হইল কাজী আই এই রূহুল আল্লাহ আসলে হয় মেরে শহর তহর যা আলিহি বেহলা হয় অঙ্গে
ভুলে বাসার আল্লাহ রলি আল্লাহ মেরে শহর রাজা আলী বেহলা ইহতে ভুলে বাসার আল্লাহ রলি তারে প্রেমে এতে দরে জড়ে দুহুয়ার তারে প্রেমে এতে দরে জড়ে দুহুয়ার খুহন আইনু হুল বাশারি রহঙ্গিন হুল রূপান দহরে হইল কাজী আইনু হুল বাশারি রহঙ্গিন হুলে রূপান দহরে হইল কাজী আইনু হুল আল্লাহ কেন হরে নহলে নহবি মহলা হায়ালে নহবু হতার বেহলা আয়াহতে তুই হিরো হবে দেহের হওয়াই কেন হরে হেতে দয়ালে নহবি মহলা হায়া লে হওয়াই নহবু হতার বেহলা আয়াহতে তুই হিরো হবে দেহের হওয়াই শহরে হিয়াহতে ভোলে বাসারে শহরে ইহতে বলে বাসার মারে ফহতে আইনু হুল বাসা রে রহঙ্গে হুল রূপান দহরে হইল কাজী আইনু হুল বাসা রে রহঙ্গে হুল রূপান দহরে হইল কাজী আইনু হুল আল্লাহ মহলা আলে প্রেমে নহবি বাহিত হলা দে যাওয়া হওয়াই বহুকে জড়াইয়া গণ হবি মারে ফহত বিহিলাই দয়াল বাহাসা রেহেরি মুখের লাহলা বাহাসা রেহেরি মুখের লাহলা পানে কহরে আইনু হুল বাসা রে রহঙ্গিন হুল রূপানে দহরে হইল কাজী আইনু হুল বাসা রে রহঙ্গিন হুল রূপানে দহরে হইল কাজী আইনু হুল আল্লাহ কাহাজি ইয়াহিনুল আল্লাহ রহলি কাহাজি ইয়াহিনুল আল্লাহ রহলি বলে মহদিনা নহয়া হকুল হাইরে ঘুলে মহদিনারে নহয়া হুহুল ছিহিল যাহারা পাইল তাহারা বাসারে মহলারে চহরণ দুহুলে কাহাজি আহিনুল আল্লাহ রহলি বলে মহদিনারে নহয়া হুহুল আল্লাহ ইয়াহালে রাসূলে আল্লাহ রহলি সহদাইব লে ইয়াহালে আলেহি ইয়াহালে রাসূল আল্লাহ রহলি সহদাইব লে আহলি আলেহি মাহাফতে মা হাসান হুসেন মাহাফতে মা
হাসান হুসেন আল্লাহ রঙের রঙিন ফুল কাজী আহিনুল আল্লাহ রহলি গোল মহদি নারে নহয়া ফুল হায়রে গোল মহদি নারে নহয়া ফুল চিহিল যাহারা পাইল তারা বা আশার মহলা চরণ দুহুল কাজী আহিনুল আল্লাহ রহলি গোল মহদি নারে নহয়া ফুল আল্লাহ बहला या तेरे बादशाह या अली मारे फहद रोई खो नहीं या अली बहला या तेरे बादशाह या अली मारे फहद रोई खो नहीं या अली बिस्मिल्लाह रे हरफ आली बिस्मिल्लाह रे हरफ आली रखता या अली নহয়ন বলে কাজী আহিনুল আল্লাহ রহলি বলে মহদি নারে নহয়া ফুল আইরে খুলে মহদি নারে নহয়া বহুল চিহিল যাহারা পাইল তাহারা বা আশারে মহুলার চহরণ বহুল কাজী আহিনুল আল্লাহ রহলি বলে মহদি নারে নহয়া ফুল আল্লাহ লা 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 या हालिर प्रेम की ओहले ही जे इने लहमो का मेरे पौते नहीं दी हालिर प्रेम की ओहले जे इने लहमो का मेरे पौते नहीं दी मौला रे दी इधर पहलो ओते नहीं मौला रे दी इधर पहलो ओते ही ने आहलो के दे कोई न অয়নে কবুল কাজী আহিনুল আল্লাহ রহলি বলে মহদি নারে নহয়া ফুল আল্লাহ গোলে মহদি নারে নহয়া ফুল চিহিল যাহারা পাইল তাহারা বা আশারে মহুলার চরণ দুহুল কাজী আহিনুল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबह तैयबा में हुई बरता है बारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। भाग्य तैयबा में सुहाना फूलो फूला नूर का, मस्तगो है बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वरुन फिरोजा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तू है साया नूर का, हर उजबे टुकड़ा नूर का। साया का साया ना होता ये ना साया नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूरे तेरा सब घराना नूर का। गुरु ने कहा जब बिस्मिल्लाह, गिलमा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाल्लाह, महबूब हमारा हमारा। रब सल्लिम अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या
रहमत के ताज वाले, दो जहां की राज वाले, अर्शों की मेराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह दरदी ওগো দয়াল নবীজি, মুর্শিদ আবুল বাশারের ওসিলা দরে ডাকি গো নবীজি আপনাকে, বিপদে করিবেন উদ্ধার, আপনি যে কাঙ্গালের দয়াল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আয়াত पे मुर्शिदी मालिकी कबला अबुल बशर अल कादिरी, मुर्शिदी मालिकी कबला अबुल बशर अल कादिरी, उनके शाने अज़मत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्माए बज़ में औलाद ओली सोहन शाह काजी आइनुल मुस्तफा, शाहन शाह तौरीक़त पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्माए बज़ में हिदायत पेला को सलाम, या इलाही वासिताए आले रसूल, ये सलामी आज जाना, ये सलामी गुलामाना हो कबूल। रब्बि सल्लि व सल्लिम दाइमन अला नबी जय रब मेरे दुरूद सलाम बरगुजीदा नबी पर अपनी मुदम बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ हिसालिही, सल्लु अलैहि वालिही, सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन, मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन। আমরা এখন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে মোনাজাত কামনা করব। এ আশিকে রাসূল ভাইরা, আমরা আজকে বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফের মধ্যে উপস্থিত হয়েছি।
যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ঈমানি শিক্ষায় শিক্ষিত করেছেন, তিনি হলেন গুলি মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। আমরা কি আপন মুর্শিদকে স্মরণে রাখছি নাকি রাখি নাই? স্মরণে রাখার দরকার আছে কিনা ভাইরা? হ্যাঁ, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাকতেন বাবা, নাম ধরে ডাকতেন বাবা, দিতেন কত সান্ত্বনা। তোমার প্রেমে হইলাম আমরা মুর্শিদা বুল বাসার মাওলানা, মুর্শিদা বুল বাসার মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা বাসারিয়া আস্তানাতে, তোমার স্মৃতি খুঁজে বেড়াই ভক্ত মুরিদে। দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, বাসার বাসার বলিয়া। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। কাজী আইনুল তোমার পরশে, সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। তোমার দেখানো পথ সম্বল আমার, দেখানো পথ সম্বল আমার, জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। আশিক রাসূল ভাইরা, মহান মুর্শিদ কেবলা যখন দরবারে যাইতেন তখন নাম ধরে বলতেন, জহুর মিয়া আইছো, জহুর মিয়া আইছো, আব্দুস সামাদ। প্রত্যেকটা মানুষের নাম যেন ওনার অন্তর মুবারকে খোদিত ছিল। আমরা 10 বার জিজ্ঞেস করি, ভাই আপনার নাম কি, তারপরে স্মরণে থাকে না। মহান আল্লাহর ওলি একবার বায়াতের সময় আপনাকে জিজ্ঞেস করেছে, আর কখনো জিজ্ঞেস করার প্রয়োজন নাই। প্রত্যেক এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার মালিক মোলা প্রত্যেকটা রুহানি সন্তানের নাম ধরে ডাকতেন। তিনি কেমন আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলি। এ আশিক রাসূল ভাইরা, আমরা মুর্শিদ ভুলে যাই, আমার মুর্শিদ আমাদেরকে ভুলে, আমার মুর্শিদ আমাদেরকে ভুলে নাই। সুতরাং সেই মহান মুর্শিদের হাতে হাত রেখে আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছি, বায়াত সেটা বিক্রি, আমরা যারা ওনার চরণে বিক্রি হয়েছি, আমরা যদিও জাহিরিভাবে আমার মুর্শিদ এখন আমাদের মধ্যে নাই, কিন্তু হাকিকতে আমরা যখনই ওনাকে স্মরণ করি তিনি তখনই আমাদের সামনে থাকে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, এই জন্য তরিকতের আরেকটা সবক হচ্ছে তাসাব্বুরে শেখ, যেটা পীর মুর্শিদের আপন স্রোত,
আমাদেরকে মুরাকাবা মুশাহেদা মাধ্যমে অর্জন করতে হয়। মুরাকাবা অর্থ দেন, মুশাহেদা মানে হলো সাক্ষাৎ। আমরা যখনই আপন মুর্শিদ দেন করি তখনই মুর্শিদ আমাদেরকে সাক্ষাৎ দিয়ে ফেলে, ঠিক কিনা ভাইয়েরা? আপন মুর্শিদের কথা শুধু আমি কেন, যুগে যুগে অনেক মুনি ঋষি সাধক যারা দুনিয়াতে আসছে তারাও যার যার মুর্শিদের কথা স্মরণে রাখছে, ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য আগেকার দিনে গান হইতো কিভাবে, আহা ভুলে বাসার নামটি গো তোমার দয়াল মুর্শিদ নামটি গো সদাই জাগে মোরে মনে, কাঙ্গালের দনে গো মুর্শিদকে পইরা হাসিছ রহনের তলে, উদ্ধার কইরা লো আমারে, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে, কাঙ্গালের দনে গো মুর্শিদকে, ঠিক কিনা ভাইরা? আপন মুর্শিদকে এইভাবে স্মরণে রাখতে হবে আমাদেরকে। সকলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ তিলিয়াপাড়া মৌলা বনগান ও এলাকায় বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফে আজকে কানা কানাই পরিপূর্ণ রে মৌলা। এই আশুরার মাহফিল আমার মহান মুর্শিদ এবং কারবালা উদযাপন উপলক্ষে মৌলা গো এই পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের শান আহলে বায়তের শান ও আজমতের কথা আলোচনা হয়েছে। মাবুদ এর হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ নবীজির উসিলায় সমস্ত নবীগণকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, আহলে বায়তে জাম, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও। মাবুদ আইম্মায়ে কেরাম, মাশায়েখে জাম, সমস্ত আউলিয়া, জাহিরি বাতিনি সকল ওলিগণকে পৌঁছে দাও। রব্বুল ইজ্জত মৌলা গো আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মৌলা আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফায়ে কামেল আতা করেন। আমাদের মধ্যে যারা হার কিসিমের জামেলায় আছে মাহফুজ ও সালামতি দান করেন। মৌলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সন্ধ্যা থেকে নিয়ে বসা আছে রে মৌলা। মৌলারে আমার মা বোনকে বেগুনা করে দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমতের বিছানায় জায়গা করে দাও। মাবুদ আজকের মাহফিল খানা কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের উপর কায়েম রাখো। ইমানের সাথে আখরি বিদায় করিও। কাল হাসরে নবী পাকের শাফাতে নসিব করে দিও। মাবুদ আজকের মাহফিলের জন্য আমার যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে রে মৌলা, মৌলা গো আমার প্রত্যেকটা ভাইয়ের খেদমত আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ
খাস করে এই বনগাঁও এলাকায় অনেক দিন ধরে মৌলা মানুষের মধ্যে অভাব অনটন যাচ্ছে, ফসল ফলাদি হচ্ছে না। ইয়া এলাহি, কৃষক ভাইয়েরা মায়ের খাচ্ছে। মৌলা গো, আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই এলাকার উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন মৌলা। মৌলা, এই এলাকার আমার পীর ভাইয়েরা, আমার পীর বোনেরা, অন্যান্য ভাইয়েরা অত্যন্ত তারা নবী পাকের পাগল, আশেকে রাসূল মৌলা। তাদের অর্থ নাই মৌলা, তারা বহু কষ্টে দিনাতিপাত করতেছে মৌলা। মৌলা, আপনার কাছে ফরিয়াদ, এই এলাকার উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। মৌলা মৌলা, আজকে আশুরার মাহফিলের উসিলায়, ইয়া এলাহি, আশুরার মাহফিলের উসিলাই মৌলা আপনার দরবারে ফরিয়াদ, এই এলাকার উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। খাস করে আমার পীর ভাইদেরকে, পীর বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া এলাহি, খাস করে মৌলা মোহাম্মদ আব্দুস সামাদ, আমার ভাই মোহাম্মদ জহির মিয়া, হুরমুজ ভাই সহ আমার অসংখ্য মুরব্বী ভাইয়েরা এখানে উপস্থিত মৌলা, প্রত্যেকের হায়াতে তাইবা বৃদ্ধি করে দেন, জাহের বাতেন মুশকিল আসান করে দেন মৌলা। মৌলা, আমার সমস্ত মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া এলাহি, খাস করে আমার রাসূল পাক সরকারে দো আলম তাজেদারে মদিনা সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা, সাইয়্যিদিনা ইমাম মৌলা আলী, সাইয়্যিদিনা ইমাম হাসান, সাইয়্যিদিনা ইমাম হুসাইন, সাইয়্যিদিনা ইমাম জয়নাল আবিদিন, সাইয়্যিদিনা ইমাম বাকির, সাইয়্যিদিনা ইমাম জাফর সাদেক, সাইয়্যিদিনা ইমাম মুসা কাজেম, সাইয়্যিদিনা ইমাম আলী রেজা তুসি, সাইয়্যিদিনা ইমাম মোহাম্মদ তুকি, সাইয়্যিদিনা ইমাম আলী নুকি, সাইয়্যিদিনা ইমাম হাসান আশকারি, সাইয়্যিদিনা ইমাম মেহেদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়া কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দুস সিররাহুল আজিজ মৌলা, উনাদের উসিলায় আমাদের প্রত্যেকের অন্তরের নেক মকসুদ পুরা করে দেন মাবুদ। দূর দরাজ থেকে আমার পীর ভাইয়েরা, আমার রুহানি সন্তানের আজকের মাহফিলে উপস্থিত আছে রে মৌলা। মৌলা গো, তাদের সকলের আরজি আপনার পাক দরবারে পেশ করলাম, কবুল আর মঞ্জুর করেন মৌলা। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন মৌলা গো, খাস করে মরহুম মোহাম্মদ আনসার আলী ভাই, তিনি ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন। এমনি ভাবে আমাদের যত পীর ভাই, পীর বোন, মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন মাবুদ। মৌলা রে, খাস করে আনসার আলী ভাইয়ের যতগুলো ছেলে মেয়ে দুনিয়ার জমিনে আছে মৌলা, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার লিলু মিয়া, তারপরে হুসেন মিয়া সহ উনার যত মেয়েরা আছে, মেয়ের জামাতারা আছে দেশে বিদেশে, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। খাস করে আমার ভাই মোহাম্মদ আব্দুস সামাদ, তিনি মুরব্বী বয়সে এখনো এই মাহফিলে বসা আছে মৌলা। উনি একজন সাদা মনের মানুষ, উনার মধ্যে কোনো অহংকার নাই মৌলা। যখন যেভাবে উনাকে আহ্বান করা হয় তখন সেইভাবেই উনি সাড়া দেন মৌলা। বিশেষ করে আওলাদে রাসূলের প্রেমে, মৌলা আলীর প্রেমে উনার জীবন কুরবান করতে প্রস্তুত মৌলা। ইয়া এলাহি, উনি বার্ধক্য বয়সে বসা আছে, আপনি তাকে হায়াতে তাইবা বৃদ্ধি করে দেন মৌলা। মৌলা, উনার স্ত্রী, উনার ছেলে মেয়েরা যারা আছে, মারুফ বিল্লাহ কাদেরী সহ উনার যত ছেলে মেয়ে আছে মৌলা, প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন মৌলা। মৌলা, আমার হুরমুজ ভাই সহ আমার সমস্ত ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন ইয়া এলাহি। খাস করে আমার রায়হান ভাই, তিনি আজকে হয়তোবা উপস্থিত আছে ভিতরে বা বাহিরে কোথাও মৌলা। ওনার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ মৌলা। ইয়া এলাহি, দোয়ার দরখাস্ত করছে রায়হান ভাইয়ের স্ত্রী মৌলা। উনি আজকের মাহফিলে তাবারুকের ইন্তজাম করেছে, দোয়ার দরখাস্ত করেছে মৌলা, আপনি তাকে শিফায়ে কামেলা আতা করেন, জাহের বাতেন মুশকিল আসান করে দেন মৌলা। এমনি ভাবে আমাদের যত পীর ভাই, পীর বোন অসুস্থ আছে প্রত্যেককে আপনি কামিয়াব দান করেন মৌলা। মৌলা, আমার মালিক মৌলার খাস নেগা ফায়ুজু বরকত দ্বারা আমাদেরকে ধন্য করেন। গুলমদিনার ফুল বাগানে
আল্লাহর ওলি দয়াল মুর্শিদ আমার আরাম করতে আমি কি দেখিলাম মধুর বলতে আমি পাহাড়ি না লয়া আল্লাহ আমার মালিক মৌলার খাস নেগা ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করেন। ইয়া এলাহি, এই এলাকারই আরেকজন মজনু মিয়ার আব্বা শামসু মিয়া মজনু মিয়া, ওনাদের আব্বা এখানে উপস্থিত আছে মৌলা। উনিও একজন প্রবীণ আশিকে রাসূল, আমার মালিকের রুহানি সন্তান, তাকেও আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। আমার সকল ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া এলাহি, আমাদের তরফে হাদিয়া আমার মহান মুর্শিদ কেবলা এবং আমার আম্মাজান কেবলার নুরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, খাস করে মৌলা এই খানকা শরীফ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার অনেক ভাইয়েরা শ্রম দিয়েছে। এর মধ্যে একজন হচ্ছে মরহুম আব্দুর রুফ মিয়া, তিনি এই এলাকারই কৃতি সন্তান, মারুফ বিল্লাহর আপন চাচা মৌলা। উনি ইন্তেকাল করেছে, উনাকে হারায়া আমরা অনেকটাই মৌলা ব্যথিত মৌলা। মোহাম্মদ আব্দুর রুফ মৌলা, উনি আমার মালিকের কলেজার টুকরা রোহানি সন্তান। আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস আতা করে দেন। উনার ছেলে মেয়ে স্ত্রী যারা দুনিয়ার জমিনে আছে মৌলা, প্রত্যেকের হায়াতে তৈবা বৃদ্ধি করে দেন, ইমানের উপর কায়েম রাখেন, ইমানের সাথে আখেরি বিদায় করিয়েন মৌলা। ইয়া এলাহি, আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা গো, আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই খানকা শরীফ করতে গিয়ে আমার যত ভাইয়েরা কষ্ট করেছে মৌলা, আমার প্রত্যেকটা ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মোহাম্মদ শাহজাহান মিয়া কিছুদিন আগে ওনার স্ত্রী ইন্তেকাল করছে মৌলা। ইয়া এলাহি, আপনি তাকে জান্নাতুল ফেরদাউস আতা করে দেন মৌলা। মৌলা, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না মৌলা, আমাদের ভুল ত্রুটি আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন মৌলা। ইয়া এলাহি, আমাদেরকে গুলে মদিনা দরবার এবং এই দরবারের যত খানকা বাংলার জমিনে আছে খেদমত করার তৌফিকে কামেল আতা করেন মৌলা। মৌলা, আমার অনেক ভাইয়েরা সংকোচ করে মৌলা খানকা শরীফে আসতে চাই না মৌলা। মৌলা গো, আমার ভাইদের অন্তরটা আপনি খোলা, অন্তরটা আপনি দারাজ করে দেন মৌলা। এই গুলে মদিনা দরবার নিয়ে তারা যেন বিতর্কে না জড়াই মৌলা। এই খানকা শরীফ আমার মালিক মৌলার আস্তানা, সকলেই যেন প্রেমময় ভক্তি নিয়ে এই দরবারে আসে মৌলা। এই খানকা শরীফ গুলে মদিনা দরবারেরই একটি শাখা। আমার মালিক বলতেন, তোমরা যদি এখানে আসো চক্ষু বন্ধ করো, খেয়াল করো, আমাকে পেয়ে যাইবা। ঠিক কিনা ভাইরা? সুতরাং আমরা খানকা শরীফে আসতে চাই মৌলা, আমাদেরকে সুযোগ করে দেন মৌলা। ইয়া এলাহি, আমার প্রত্যেকটা ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।